নিশ্চুপ রাত, চারপাশে শুধু অন্ধকার আর অদ্ভুত নিস্তব্ধতা। কোথাও অজানা শক্তির উপস্থিতি, আবার কোথাও ভেসে আসে অশুভ ছায়ার গুঞ্জন। আজ আমরা শুনব এমন এক ভয়ঙ্কর গল্প, যেখানে ভালোবাসা, কালো জাদু আর প্রতিশোধ মিলে তৈরি করেছে এক শিহরণ জাগানো দুঃস্বপ্ন। তো আর দেরি না করে এক কাপ মুভির আমি স্বর্ণা শুরু করতে যাচ্ছি সিজ্জিন মুভির এক্সপ্লেনেশন। গল্পে শুরু হয় এক শ্যামানের দৃশ্য দিয়ে। সে কালো জাদু করছিল। তার চারপাশে ছিল মানুষের দেহ আর গরুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এসব মিশিয়ে সে কালো জাদু করছিল। এই সময় ইরমা তার বোন উলানকে নিয়ে তার কাছে আসে। আসলে ইরমা তার খালাতো ভাইকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইত, কিন্তু তার ভাইয়ের পরিবার তাদের এই সম্পর্কে রাজি না হওয়ায় সে অন্য জায়গায় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইরমা সেটা চায়নি। সে চেয়েছিল যে কোনো মূল্যে তার ভালোবাসাকে পেতে। প্রয়োজনে কালো জাদু করতেও সে রাজি ছিল। এখানে তার বোন উলান তাকে থামায়। সে বলে, ইরমা চলো এখান থেকে যাই, আমার এখানে ভালো লাগছে না। কিন্তু ইরমা কারো কথা শোনে না। ইরমা শ্যামানকে ছেলেটার ছবি দেখায়। তখন শ্যামান কালো জাদু করতে রাজি হয় না। সে বলে, জাদু করলে তোমার প্রাণের ঝুঁকি আছে। শ্যামান এতটুকু বলতেই হঠাৎ একটা অশরীরী আত্মা ইরমার বোনের দেহে প্রবেশ করে। তার মুখ ভয়ঙ্কর হয়ে ওঠে আর সে ইরমাকে হুমকি দেয়, তুমি যদি জাদুটা করো তবে তোমার জীবন বিপদের মুখে পড়বে। এটা শুনে ইরমা আর তার বোন সেখান থেকে ফিরে আসে এবং এই দৃশ্য এখানেই শেষ হয়ে আমাদের দেখানো হয় 12 বছর পরের সময়। এবার দেখা যায় ইরমা, তার বোন উলান এবং তাদের মা গালাংয়ের বাড়িতে যাচ্ছে। এই সেই ছেলেটার বাড়ি যাকে ইরমা একসময় বিয়ে করতে চাইতো। জানা যায় 12 বছর আগে গালাং একটি মেয়েকে বিয়ে করেছে যার নাম ছিল নিসা, এবং তাদের একটি 12 বছরের মেয়ে হয়েছে সোফিয়া। সে অন্ধ ছিল, কিছুই দেখতে পারত না। সবাই এখানে এসেছে সোফিয়ার জন্মদিন উদযাপন করতে। এ সময় দেখা যায় গালাংয়ের মাকে। গালাংয়ের মা এবং ইরমার মা দুজনেই আপন বোন। জানা যায় গালাংয়ের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। এখানে আমরা জানতে পারি যে শুধু ইরমাই নয়, গালাংও ইরমাকে ভীষণ ভালোবাসত। কিন্তু মায়ের অনুরোধে সে নিসাকে বিয়ে করে। তবুও ইরমার সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠই ছিল। কিন্তু এখন গালাং বুঝতে পারে ইরমার সাথে সম্পর্ক রেখে সে নিজের স্ত্রী আর মেয়ের প্রতি অবিচার করছে। তাই সে ইরমার কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইরমা সেটা চায়নি, কারণ ইরমা তখন গর্ভবতী ছিল। এটা শুনে গালাং রুড আচরণ করে। সে ইরমাকে বাড়ি ফিরে যেতে বলে। ইরমা বাড়ি গিয়ে বহুবার তাকে ফোন করে, কিন্তু গালাং তার সব কল এড়িয়ে যায়। ইরমার বোন, যে সব কিছু জানত, সে ইরমাকে বলে, গালাং কখনোই তোমার হতে চায় না। কেন তাকে ছেড়ে দিচ্ছ না? তুমি জানো সে বিবাহিত, তার পরিবার আছে। তুমি তার পরিবার নষ্ট করছো। উলানের এসব কথায় ইরমা প্রচণ্ড রেগে যায়। সে উলানকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয়। তবে সে গালাংয়ের উপরেই বেশি রেগেছিল, কারণ একসময় গালাং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই থাকবে, কিন্তু এখন সে সব ভুলে গেছে। রাগে ইরমা গালাংয়ের কর্মস্থলে যায়। সে গালাংকে বলে তার সন্তানটি মেনে নিতে, কিন্তু গালাং এখানেও তার কথা শোনে না, বরং রুড আচরণ করে। এই সময় ইরমার আগে ছুরি তুলে নেয়, কিন্তু গালাং তাকে ঠেলে ফেলে দেয়। ফলে দুর্ঘটনায় তার মিসক্যারেজ হয়ে যায়। গালাং নিজেই তাকে হাসপাতালে নিয়ে যায়। ইরমার জ্ঞান ফেরার পরে সে গালাংকে সব কিছুর জন্য দায়ী করে। গালাং শান্তভাবে তাকে বোঝায়, দেখো ইরমা, আমি বিয়ে করেছি, আমরা আর একসাথে থাকতে পারবো না। কিন্তু ইরমা কিছু শুনতে চায় না। সে শুধু একই কথা বলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, আমাকে কখনো ছাড়বে না। হঠাৎ গালাং ক্ষেপে যায়। সে কিছু টাকা তার দিকে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে আসে। সে চেয়েছিল ইরমা যেন বুঝতে পারে সে আর কোনোদিন ফিরবে না। ইরমা সব কিছু হারিয়ে ফেলে। সে চিৎকার করে কাঁদতে থাকে এবং গালাংকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এরপর দৃশ্য কেটে আবার গালাংকে দেখানো হয়। সে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে মসজিদ থেকে বের হয়ে ইমাম তাকে ডাকেন। তিনি বলেন, গালাং, এখন তোমার পরিবার থেকে কেউ মসজিদে আসে না, তুমি আসো, নামাজ পড়ো। ইবাদত করলে অশুভ অনেক বিষয় আমাদের কাছে আসতে পারে না। এরপর ইমাম গালাংয়ের মেয়ে সোফিয়ার জন্য একটি উপহার দেন। গালাং বাড়ি ফিরে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সোফিয়া তার কাছে আসে। সে তার বাবাকে ডেকে তোলে এবং তখন দেখা যায় সোফিয়া নিজের চোখ বের করে ফেলেছে। সে গালাংকে বলে, বাবা, আবার যদি আমাকে উপহার দাও তবে চোখ দিও। তার ভয়ঙ্কর কাজ থেকে হঠাৎ গালাংয়ের ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি এটা গালাংয়ের এক দুঃস্বপ্ন। সে আতঙ্কিত হয়ে মেয়ের কাছে যায়। সোফিয়ার দিকে তাকিয়ে তার অতীতের কথা মনে পড়ে। যখন সোফিয়া জন্ম নিতে চলেছিল তখন সে নিজের স্ত্রী নিসার যত্ন নেয়নি, ডাক্তার দেখায়নি। ফলে সঠিক চিকিৎসা না হয় আজ সোফিয়ার চোখ নেই।
পরের দিন হাসপাতাল থেকে ছাড়ার পর ইরমা আবার গালাংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। প্রথমে গালাং ফোন এড়িয়ে যায়, তারপর রিসিভ করে তাকে প্রচণ্ডভাবে ধমক দেয়। গালাংয়ের এমন আচরণে ইরমা ভীষণ রেগে যায় এবং গালাংকে এবার ধ্বংস না করে বরং তাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আবার শ্যামানের কাছে ফিরে যায়। শ্যামানের সঙ্গে দেখা করে ইরমা বলে, আমি যে কোনো মূল্যে গালাংকে চাই, তার জীবনে আর কোনো নারী থাকবে না। আসলে এর আগে নিসা বা সোফিয়ার সঙ্গে ইরমার কোনো সমস্যা ছিল না, এমনকি সোফিয়াকেও সে অনেক ভালোবাসত, কিন্তু গালাংয়ের আচরণ তাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে। এরপর ইরমা শ্যামনকে বলে, এই কালো জাদুর জন্য তুমি যত টাকা চাও নিতে পারো, কিন্তু এখন আমি শুধু গালাংকে চাই। শ্যামান আবারও সতর্ক করে বলে, মেয়ে তুমি শুনছো না, এ কাজ খুবই ভয়ঙ্কর। কিন্তু ইরমা পাত্তা দেয় না। সে তার ও তার বোনের সব সোনার গয়না শ্যামানকে দিয়ে দেয়। শ্যামানের মাও তখন মেয়েটিকে সাহায্য করতে বলে। মায়ের কথায় শ্যামান রাজি হয়। সে ইরমাকে জানায়, এই দুনিয়ায় অনেক রকম জিন আছে, তাদের মধ্যে একটি হলো আনাজার জিন, যারা অবিশ্বাসী ও কাফের এবং মুসলমানদের ঘৃণা করে। এই জিনকে ব্যবহার করে আমরা কালো জাদু করব। কালো জাদুর জন্য শ্যামানের কিছু জিনিসপত্র দরকার ছিল। এই জাদু করা হবে নিসার উপর, অর্থাৎ গালাংয়ের স্ত্রীকে নিয়ে, যাতে সে এবং তার রক্তের সম্পর্কে সবাই ধ্বংস হয়ে যায়। শ্যামান ইরমাকে নিসার ছবি, চুল আর রক্ত আনতে বলে। এগুলো দিয়ে নিসার উপর জাদু হবে। এছাড়াও শ্যামানের দরকার হবে একটি মরা মানুষের পায়ের হাড়, যার চারপাশে সে গরুর নাড়ি ভুঁড়ি পেঁচিয়ে মন্ত্রপাঠ করবে। শ্যামানের নির্দেশে ইরমা গালাংয়ের বাড়িতে যায়। সে নিসার সঙ্গে দেখা করে এবং তার ওয়াশরুমে যায়। সেখান থেকে চিরুনিতে লেগে থাকা চুল আর স্যানিটারি প্যাড সংগ্রহ করে। বাসা থেকে বেরিয়ে আসতেই গালাং তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? কতবার বলেছি আমার পরিবার থেকে দূরে থাকতে। এতে ইরমা খুব কষ্ট পেলেও দৃঢ় মনোবল নিয়ে সব জিনিস শ্যামানের হাতে তুলে দেয়। রাতে শ্যামান মানুষের পায়ের হাড় নিয়ে কালো জাদু শুরু করে। সে বলে, ভালো হয়েছে তুমি রক্ত এনেছো, এতে জাদুর প্রভাব আরও বাড়বে। সে ব্লেড দিয়ে স্যানিটারি প্যাড কেটে পায়ের হাড়ের উপর রাখে। এরপর মন্ত্রপাঠ শুরু করতে তার ঘর কাঁপতে থাকে। শেষমেশ জিন হাজির হয়। শ্যামান জিনকে আদেশ দেয়, নিসাকে আচ্ছন্ন করো এবং তাকে ধ্বংস করো। জিন কথা শোনে এবং চলে যায়। শ্যামান ইরমাকে বলে, আগামী 5 রাত নিসার জন্য ভয়ঙ্কর হবে। এ সময় তার সকল রক্তের মানুষ মারা যাবে, তাহলেই তোমার ইচ্ছা পূরণ হবে। প্রথম রাতে দেখা যায় নিসা নামাজ পড়ছিল। হঠাৎ সে দেখতে পেল তার সামনে গরুর নাড়ি ভুঁড়ি পড়ে আছে। সে ভয় পেয়ে যায়। তারপর মনে হলো যেন তার উপর এক বালতি রক্ত ঢেলে দেওয়া হয়েছে। সে চিৎকার করে ওঠে। গালাং ছুটে আসে, কিন্তু এসে দেখে নিসার কাপড় একদম পরিষ্কার, কোথাও কোনো রক্ত নেই। সে বলে, তুমি বিশ্রাম নাও, হয়তো খুব ক্লান্ত হয়ে গেছো। দ্বিতীয় রাতে জাদুর প্রভাব আবার দেখা দেয়। নিসা হঠাৎ নিজের মেয়ের পুতুলের চুল কেটে খেয়ে ফেলে। তারপর সে বমি করতে থাকে। জ্ঞান ফিরে আসলে নিজের এসব অদ্ভুত আচরণে সে চিন্তিত হয়ে পড়ে। সে গালাংকে জানাতে চায়, কিন্তু গালাং কিছু গুরুত্ব দেয় না। দৃশ্য কেটে ইরমাকে দেখানো হয়। তার বোন উলান তাকে জিজ্ঞেস করে, আমার গয়নাগুলো কোথায়? আমি জানি তুমি শ্যামানকে গয়নাগুলো দিয়েছো, তুমি খারাপ কিছু করছো। উলানের এসব কথায় বিরক্ত হয়ে ইরমা তাকে ধমক দিয়ে সরিয়ে দেয়। রাতে দেখা যায় উলান মারা গেছে। ইরমা দুঃখে বসে থাকে এবং মৃতদেহ দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু পরক্ষণে উলান সেখানে এসে হাজির হয়। আমরা বুঝতে পারি ইরমা যা দেখেছে সবই ছিল তার স্বপ্ন। উলান তখনও জীবিত। আসলে ইরমা নিসার উপর কালো জাদু করলেও এখন নিজেই জাদুর প্রভাবে আক্রান্ত হচ্ছে। পরের দৃশ্যে নিসাকে দেখানো হয়। সে হঠাৎ নামাজ পড়ার সময় বমি করে ফেলে, কিন্তু সেই বমির সঙ্গে বের হয় বিশাল সব কীটপতঙ্গ। এটা দেখে সে ভয়ে আটকে ওঠে। সে চায় এসব কাউকে দেখাতে, তাই কীটপতঙ্গগুলো কাচের বয়ামে ভরে রাখে। এরপর ইরমা গালাংয়ের মায়ের ঘরে যায়। সে আসলে তাকে সেবা করতে এসেছিল, কিন্তু হঠাৎ যেন কিছু একটা তার দেহে প্রবেশ করে। সে গালাংয়ের মাকে মেরে ফেলতেই যাচ্ছিল। ঠিক তখনই হুঁশ ফিরে আসে। সে বুঝতেই পারে না সে কি করতে যাচ্ছিল। সে ক্ষমা চেয়ে বলে, আমি আপনাকে মারতে চাইনি, আমি জানি না আমার কি হচ্ছে। এরপর নিসা সিদ্ধান্ত নেয় কাউকে সাহায্যের জন্য ডাকবে। সে বাথরুমে গিয়ে সে বয়ামটা তোলে, কিন্তু অবাক হয়ে দেখে ভিতরে আর কোনো কীটপতঙ্গ নেই। অন্যদিকে গালাংয়ের মা, যিনি হাঁটতেও পারতেন না, তিনি হঠাৎ রান্নাঘরে হেঁটে যান এবং গরম তরকারির হাঁড়ি নিজের শরীরে ঢেলে দেন। এতে তার শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। তৃতীয় রাতে দেখা যায় গালাংয়ের মায়ের জানাজা হচ্ছে, সবাই উপস্থিত। এই সময় হঠাৎ নিসা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি অশরীরী শক্তি তাকে গ্রাস করে। সে গালাংয়ের মায়ের মৃতদেহ তুলে ছুঁড়ে ফেলে দেয়।
সবাই ভয়ে চিৎকার করে ওঠে, শুধু ইরমা ছাড়া, কারণ সে জানতো আসলে কি ঘটছে এবং এসব দেখে সে খুশি হয়। এখানে দেখা যায় ইমামও উপস্থিত ছিলেন। তিনি নিসার অবস্থা দেখে বুঝতে পারেন যে কেউ ইচ্ছাকৃতভাবে তার উপর অশুভ জিন ডেকে দিয়েছে। তিনি নিসাকে ধরে আয়াত পড়েন, এতে নিসা নিয়ন্ত্রণে আসে। ইমাম এখন নিশ্চিত হন নিসা এক ভয়ঙ্কর জিনের কবলে পড়েছে। জানাজা শেষে গালাং ঘুমোতে যায়, কিন্তু ঘুমের মধ্যে সে অদ্ভুত সব স্বপ্ন দেখে। সে দেখে সে মারা গেছে এবং তার চারপাশে অনেক নারী ঘিরে আছে। সে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে দৌড়ে ইমামের কাছে যায় এবং সব কথা খুলে বলে। ইমাম তাকে উত্তর দেন, আমি নিসাকে দেখে বুঝেছিলাম সে এক অশুভ জিনের কবলে আছে। তার নাম আনাজার। সে খুব শক্তিশালী জিন, মুসলমানদের ঘৃণা করে, তাই কালো জাদুর কাজে মানুষ তাকে ব্যবহার করে। ইমাম বলেন, নিসার চিকিৎসা হবে, ভয় পেও না। যত শক্তিশালী জিন হোক, আল্লাহই সবচেয়ে শক্তিশালী। আল্লাহর সাহায্য নিয়ে আমরা তাকে মুক্ত করব। তিনি গালাংকে পবিত্র পানি দেন নিসার জন্য এবং বলেন, আমাদের নিসার উপর ঝাড়ফুঁক করতে হবে। তুমি তাকে মসজিদের পিছনের হলে নিয়ে এসো। গালাং বাড়ি ফেরে, কিন্তু দেখে নিসা চিৎকার করছে। আসলে গালাংয়ের মায়ের আত্মা তাকে ভয় দেখাচ্ছিল। গালাং কাছে গিয়ে তাকে নিয়ন্ত্রণে আনে এবং মাথায় পবিত্র পানি ঢালে। এতে নিসা প্রচণ্ড যন্ত্রণায় কষ্ট পায়। গালাং তাকে ঘুম পাড়ায় এবং রেডিওতে কোরআনের তেলাওয়াত চালু রেখে বের হয়ে আসে, কিন্তু সে বের হতেই রেডিও বন্ধ হয়ে যায়। জিন আবার নিসাকে তার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তার চোখ অদ্ভুত হয়ে যায়, ঠোঁট আর দাঁত কালো হয়ে ওঠে। সে নিজেই ভয়ঙ্কর জিনের মতো দেখতে হয়ে যায়। দৃশ্য কেটে ইরমার মাকে দেখানো হয়। গালাংয়ের মায়ের মৃত্যুর পর সেও দুঃস্বপ্নে ভুগছিল। আজ সে রান্নাঘরে গিয়ে হঠাৎ চিৎকার করে ওঠে, পাগলের মতো বাসনপত্র ভাঙে এবং ভাঙা গ্লাস খেতে খেতে সেখানেই মারা যায়। মায়ের মৃত্যুতে ইরমা ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে তার করা কালো জাদু এবার উল্টো তাদের উপরই প্রভাব ফেলছে। এরপর সে তার বোনকে সত্যি কথা বলে। সে স্বীকার করে যে হ্যাঁ, আমি শ্যামানের সাহায্যে জাদু করেছি। সে বলেছিল নিসার রক্তের সম্পর্কে সবাই মরবে, কিন্তু এখানে তো উল্টো হচ্ছে। আমারই মা আর খালা মারা গিয়েছে, এখন শুধু তুমি বেঁচে আছো। এতে উলান ভয়ে তাকে দূরে সরাতে চায়, কিন্তু ইরমা তাকে বলে, বিশ্বাস করো, আমি সব ঠিক করে দেব। অন্যদিকে গালাং নিসাকে নিয়ে ইমামের কাছে যেতে প্রস্তুত হচ্ছিল। ইমাম বলেছিলেন, ভয় পেও না, আল্লাহর সাহায্যে আমরা জিনকে হারাবো। পথে ইরমার সঙ্গে গালাংয়ের দেখা হয়। ইরমা এবার সব সত্যি কথা খুলে বলে, সবকিছু আমার করা কালো জাদুর কারণে হচ্ছে। এটা শুনে গালাং ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। আজ ছিল কালো জাদুর পঞ্চম রাত, সবচেয়ে ভয়ঙ্কর রাত। এদিকে ইরমা সব বন্ধ করতে শ্যামানের কাছে যেতে চায়, কিন্তু হঠাৎ উলানকে একটি জিন নিয়ন্ত্রণে নিয়ে ইরমার ওপর আক্রমণ করে। ইরমা দৌড়ে বাইরে আসে। উলান তাকে বলে, দেখো, আজ আমিও মারা যাব। এ কথা বলেই সে গাছে উঠে যায়। তার চুল ডালে আটকে যায়। তারপর হঠাৎ ঝাঁপ দেয়, ফলে তার মাথার চুল সহ মাথার চামড়াও ছিঁড়ে যায়। সে ভয়ঙ্করভাবে মারা যায়। এসব দেখে ইরমা পাগল প্রায় হয়ে পড়ে। সে ছুটে যায় শ্যামানের কাছে সব বন্ধ করার জন্য, কিন্তু সেখানে শ্যামনকে আর পাওয়া যায় না। হঠাৎ অশুভ জিন ইরমাকে ঘিরে ধরে। তার শরীর ভেঙে যেতে থাকে, হাড় চূর্ণ বিচূর্ণ হয়, পিঠ ভেঙে যায় এবং ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়। অন্যদিকে মসজিদে ইমাম নিসার ঝাড়ফুঁক শুরু করেন, কিন্তু এতে ইরমার অবস্থা আরও খারাপ হয়ে যায়। যেসব জিন তাকে গ্রাস করেছিল তারা নিয়ন্ত্রণ হারিয়ে সবার ওপর আক্রমণ চালায়। নিসা তখন গালাংকেও ধরে ফেলে। মারার আগে ইমাম তাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু তবুও বুঝতে পারে অশুভ শক্তি এখানেই শেষ হয়নি। হঠাৎ ইমামের চোখ পড়ে সোফিয়ার উপর এবং প্রকাশ হয় আসল সত্য। আসলে জাদু হয়েছিল নিসার ওপর নয়, সোফিয়ার ওপর। কারণ ইরমা যে স্যানিটারি প্যাড আর চুল সংগ্রহ করেছিল ওগুলো ছিল সোফিয়ার, নিসার নয়। তাই নিসার বদলে সোফিয়ার সব রক্তের সম্পর্কের মানুষ একে একে মারা গিয়েছে, এমনকি ইরমার পরিবারও। তখন সোফিয়া তার নিজের বাবাকেও মেরে ফেলে। গালাং কাকুতি মিনতি করলেও সে শোনে না। শেষে ইমাম নিসাকে ছেড়ে দিয়ে সোফিয়ার ঝাড়ফুঁক শুরু করেন। এবার জিন তাকে ছেড়ে দেয়। যদি শুরুতেই জানা যেত যে জাদু আসলে সোফিয়ার ওপর হয়েছে, তাহলে অনেকেই বেঁচে যেত, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় নিসা এখনও বেঁচে আছে, কিন্তু খুব খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি। সোফিয়া তার কাছে আসে। তার মুখ তখনও ভয়ঙ্কর। মনে হচ্ছিল জিন পুরোপুরি যায়নি এবং সে তার পরিবারের শেষ মানুষটিকেও মারতে এসেছে, অর্থাৎ নিজের মাকেও হত্যা করবে। আর এই দৃশ্য দেখেই মুভিটি শেষ হয়। তো আপনাদের কাছে মুভিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।